চলো আজকের ফ্রাইডে, আর প্রত্যেক ফ্রাইডেতে যেরকম থাকে আমাদের গাছ দেওয়ার ব্যাপার থাকে, তো ওরকম গাছ দেওয়ার ব্যাপার তো রয়েছে। সঙ্গে হচ্ছে কিছু ওই স্যান্ডের ডেলিভারি যেখানে দেওয়ার রয়েছে, যেখানে গাছ দেবো ওখানেই স্যান্ডের ডেলিভারি দেওয়ার রয়েছে। তো ওইখানের জন্যই স্যান্ড কিছু মুগলি বেছে রেখেছিলো, গাড়িও এসে গেছে, তুলে নিচ্ছি। চলো কাজের স্পটে দেখাচ্ছি আর কী করি। প্লাস একখানা আজকে প্যালুটোরিয়াম অ্যাকোরিয়ামের মেনটেনেন্স, প্লাস হচ্ছে কিছু গাছপালা লাগিয়ে দেওয়ার ব্যাপারও রয়েছে, ওখানেও কিছু কাজ আছে, ওই কাজটাও দেখাবো। 3টে কাজ আছে, টোটাল 3টে কাজ করবো, তাই তো? ঠিক আছে, চলো দেখাচ্ছি কী কাজ করছি। এইদিকে দোকান থেকে যেসব জিনিসগুলো নেওয়া ছিল, যেহেতু ওই তিনখানা অ্যাকোরিয়ামের কাজ আছে, তো এক জায়গায় CO2 সেট লাগিয়ে পুরো প্ল্যান্টেশন সেট হয়ে যাবে। তো ওই জন্য CO2 সেট আপটাকেও এখান থেকে একবারে রেডি করে নিয়ে নিয়েছি। এছাড়াও আরও অন্যান্য জায়গার জন্য যেসব জিনিসপত্রগুলো যাবে ওগুলো তো নিয়েই নিয়েছি, প্লাস গাড়িতে আরও মালপত্র সব নিয়ে নিয়েছি। প্রথম যে কাজের স্পটটা ছিল, তো কাজের স্পটে পৌঁছেই গেছিলাম, আর এখানেই আর কি এই CO2 সিলিন্ডার লাগানোর ব্যাপার রয়েছে। তো চলো যে অ্যাকোরিয়ামটা রয়েছে, তো ওই অ্যাকোরিয়ামটা একবার জাস্ট আমি দেখিয়ে দিই। এইটা হচ্ছে এই অ্যাকোরিয়ামটা রয়েছে, তো এটাকে একটুখানি চেঞ্জেস করে, আর এই যে বনসাই উডটা রয়েছে, এই উডটাকেই ইউজ করে আমরা কিছু একটা করব, সুন্দর করে চেষ্টা করছি কিছু একটা নতুন কিছু করার। এইদিকে ফার্স্টেই আমরা যেটা করেছি, এই ভেতরে যে ছোটো ছোটো মাছগুলো ছিল ওগুলোকে সব এই বালতির মধ্যে করে নিয়েছি, প্লাস এই ট্যাঙ্কে যেসব এক্সিস্টিং প্ল্যান্টসগুলো ছিল ওগুলোকে সব তুলে নিয়েছি। এর মধ্যে কিছু প্ল্যান্টস আমরা ইউজ করবো এখানে, আর এই বনসাইটা বসেই ট্যাঙ্কটাকে স্কেপিং করা হবে। তো ওই জন্য বনসাইটাকে বের করে কিছু জায়গায় অ্যালগি হয়েছিলো, যেমন এইসব মসফসগুলোর মধ্যে অ্যালগি ছিল, তো ওই অ্যালগিগুলোকে আর কি একটু ক্লিয়ার করে নিয়েছি। আর ওর মধ্যে আরও কিছু প্ল্যান্টস বসাবো, আর তার আগে আরও কিছু ছোটো প্রচুর মাছ বাচ্চা দিয়েছে, ওগুলোকে আর কি ফার্স্টে তুলে নেওয়ার ব্যাপারটা করে নিচ্ছি। যেমন এই যে দেখাতে পাচ্ছি কিনা আমি ঠিক জানি না কতটা দেখা যাচ্ছে, তো আমি দেখানোর চেষ্টা করছি। এইরকম ছোটো প্রচুর মাছের বাচ্চা দিয়েছে, তো ওগুলোকেই আস্তে আস্তে করে একটা করে দেখে তুলতে হচ্ছে। আর এখানে স্টোনের যে প্লেসমেন্টগুলো ছিল ওগুলো সব করা হয়ে গেছে। তারপরে এই যে জল ঢালা হয়েছে, জলটা এরকম ঘোলা হয়ে গেছে। আর যদিও এই জলটাকে আমরা একবার নর্মাল জল দিয়ে একবার রিফিল করব টোটালটা, কারণ এতদিন ধরে এটার কোনো কিছু মেনটেনেন্স হয়নি, তো প্রচুর ময়লাও ছিল ট্যাঙ্কে। তো আর ওই যেহেতু পুরনো সয়েলও ইউজ করছি, ওই জন্য ঘোলা ব্যাপারটা একটু বেশি বেড়াচ্ছে। এর সঙ্গে আমরা কিছু নতুন সয়েলও দিয়েছি ট্যাঙ্কে, আর স্টোনগুলোকেও প্লেস করা হয়ে গেছে। জলটা এখন একদম ঘোলা রয়েছে, এইটাকে একবার সাইফন করে দিলেই টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমনটা বলেছিলাম যে জলটা যেহেতু একদম ঘোলা হয়ে গেছিলো, তো জলটা রিফিল করলেই টোটাল ক্লিয়ার লুকটা পাওয়া যাবে। তো এখানের যে হার্ডস্কেপের যে ব্যাপারটা ছিল মোটামুটি এরকম, আর এর মধ্যে একটু স্টোন ফোনগুলোকে মুগলি একটু চেঞ্জেস করবে আর কি, টুকটাক চেঞ্জেস, মানে টোটালটা চেঞ্জ হবে না, এরকমই থাকবে। আর এইবার যেটা ব্যাপার রয়েছে এখানে গাছ লাগানোর ব্যাপার, গাছগুলোও লাগাচ্ছি। কী গাছ লাগাচ্ছি মোটামুটি কী গাছ লাগাবো এখানে? মন্টিকার্লো আর ক্রিপ্টোটা কোন জায়গাটায় বসবে? গ্যাপ জায়গাগুলোতে, তাই তো? আর ওই গোড়ার দিকগুলো একটুখানি অ্যানুবিয়াস লাগাবো কি আমরা? দেখছি। ঠিক আছে, চলো আমি তোমাদের দেখাতে থাকছি কী গাছপালা লাগাই, দেখতে থাকো। বেশ কিছু প্ল্যান্টস, যে আগের যে ট্যাঙ্কের এক্সিস্টিং প্ল্যান্টগুলো ছিল তার মধ্যে বেশ কিছু ভালো প্ল্যান্টসও ছিল, যেমন ক্রিপ্টোর ছোটো কিছু ভ্যারাইটি ছিল যেগুলো এই ট্যাঙ্কের সঙ্গে খুব ভালো শ্যুট করবে। তো ওই প্ল্যান্টগুলোকেই আর কি মুগলি একটু বেছে দিচ্ছে। আর ওই গাছটা কী আছে? ওইটা 10 মাইক্রোটাকেও একটু বসাবো। তাছাড়াও আমি অনেক রকম গাছপালা এনেছি। কি আর গাছ কোথায় গেল? ও এই যে এখানে রয়েছে, বেশ কিছু গাছপালা আমি দোকান থেকে বেছে এনেছি, তো ওগুলোকে তো বসাবোই। তার আগে যেগুলো বসানোর সেগুলো হচ্ছে ক্রিপ্টোর ভ্যারাইটিগুলো, যেগুলো মানে এক্সিস্টিং ট্যাঙ্কের গাছ ছিল ওগুলোই বসাবো। এইদিকে দেখতে গাছপালা লাগানো হয়ে যাচ্ছে, যেমন সামনের দিকটায় এবার একটুখানি মন্টিকার্লো লাগিয়েছি, আর পিছনের দিকেরগুলোতে যে ক্রিপ্টোর যেই ছোটো ভ্যারাইটির যে সব গাছগুলো ছিল ওগুলো তো লাগিয়েছি। আর ডান দিকটা একটুখানি হাইড্রোকোডাইল লাগানো হচ্ছে, আর পেছনে আরও কিছু গাছ লাগানো হবে। আর এখানে হচ্ছে ঘরামিকে নিয়ে এসেছি, আর ঘরামি আমাদেরকে গাছপালা সব খুলে খালে দিচ্ছে। ও আমাদের সঙ্গে আসে, অ্যাকচুয়ালি ও গাড়ি চালিয়েও নিয়ে আসে আমাদেরকে, প্লাস অ্যাকোয়াস্কেপিংয়ের জন্য হেল্প করে। গাছ মোটামুটি 80% মতন গাছ লাগানো হয়ে গেছে, আর যেই গাছগুলো আর লাগাতে বাকি রয়েছে এবার হচ্ছে শুধু এই বনসাইয়ের ওপরে যে গাছগুলো লাগানো হবে ওগুলোই শুধু বাকি রয়েছে। তো ওখানে একটুখানি গাছ লাগবে। আর এখানে এটা আমার খুব পছন্দের গাছ, এটা হচ্ছে ক্রিপ্টোস্পাইরালিস টাইগার। তো এই প্ল্যান্টটাকে একদম ব্যাকে যে অল্প একটুখানি জায়গা রয়েছে ওই একদম কর্নারের দিকটা, ওই জায়গাটায় বসবে। আপাতত মোটামুটি সামনের দিকে যা প্ল্যান্টস লাগানো ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে।
আর বনসাইয়ের ওপরে ম্যাক্সিমাম টাইম দেখা যায় সবাই মস ফস লাগায়, তো এখানে অলরেডি একটু একটু জায়গায় মস লেগেই রয়েছে। আমরা এখানে যেটা লাগাচ্ছি ওটা হচ্ছে পিনাটিফিডা ইউকে। এটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম বনসাইয়ের ওপরে। দেখতে আশা করি ভালোই লাগবে, কারণ ওর পাতাগুলোও বেশ ছোটো ছোটো হয়, কালারটাও ভালো হয়, তো ওই জন্যই আর কি এখানে পিনাটিফিডা ইউকে ইউজ করলাম। আর যেহেতু নিচের দিকে বেশিরভাগ জায়গাটাই সবুজ গাছের ওপর রয়েছে, তাই জন্য এখানে একটু খালি কালারের একটা প্ল্যান্ট হয়ে থাকলে এই কালার কন্ট্রাস্টটাও ভালো থাকবে। এখানে টোটাল যে স্কেপিংয়ের ব্যাপারটা ছিল টোটালটা কমপ্লিট হয়ে গেছে। এখানে যেমন যেসব জায়গায় পিনাটিফিডাগুলো লাগিয়েছি ওগুলো গ্রো করে গেলে, পিনাটিফিডা যেহেতু অনেকটা বেশি তাড়াতাড়ি গ্রো করে, খুব একটা বেশি লাগাইনি, তো এগুলো গ্রো করে গেলেই ট্যাঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আর টোটাল স্কেপিংয়ের যে ব্যাপারটা ছিল ওটা এরকমই ছিল। আর এখানে জল ঢেলে দিলেই টোটাল কাজটা কমপ্লিট। আর এরপরেই যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে স্যান্ডগুলো নিয়ে বেরিয়েছিলাম ওগুলোকে ডেলিভারি দেওয়ার ব্যাপার আছে, ওগুলো আমি দেখাচ্ছি চলো। আর এখানে কাজ আপাতত শেষ। কাজ করে বেরিয়ে মোটামুটি স্যান্ডের যে ডেলিভারিগুলো ছিল, তারপরে গাছপালা যা কিছু দেওয়ার ছিল ওগুলো দিতে দিতে অনেকটা প্রায় সন্ধ্যেবেলার দিকেই হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় মোটামুটি 7:30 বেজে গেছে। তো আগে স্যান্ডটাকে আমরা যেখানে নামিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে ওখানে নামিয়ে দিচ্ছি। আর এই কাকুর বাড়ি যেহেতু একটু গলির ভেতরে, তাই জন্য আমাদেরকে গাড়ি থেকে ওনার বাড়ি পর্যন্ত যেতে যেতে রিক্সা করে নিয়ে যেতে হয়। আর নর্থ কলকাতা মানেই তো এই যে টানা রিক্সার এই ব্যাপারটা থাকে, বেশ ভালো লাগে, মজাদার ব্যাপার। স্যান্ডের ডেলিভারি তো পুরোপুরি দেওয়া হয়ে গেছিলো। আর তারপরেই ব্যাপার ছিল হচ্ছে যেসব গাছপালাগুলোর অর্ডার ছিল ওইগুলোকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে দেওয়ার ব্যাপার ছিল। যেমন এখানে দেওয়া রয়েছে কিছু টাকা আছে, আর বেশ কিছু টিসি কাপের প্ল্যান্ট যেগুলো দেবো। আর এখন এই মুহূর্তে মোগলি যেটা দিচ্ছে, মোগলি, তো মোগলি যে গাছটা দিচ্ছে, কী গাছ দিচ্ছিস বলে দে। নানা গোল্ড গ্লাবরা ড্রাগন ক্লাব পেটিতে যে গাছগুলো রয়েছে এই পেটিতে আর এই নিচের পেটিতে, তো এইগুলোতে মেনলি রয়েছে এখন অ্যানোভিয়াস। কারণ অ্যানোভিয়াস প্রচুর স্টক এসছে, অনেক ভালো কোয়ালিটির স্টক, প্রচুর স্টক এসছে। তো সেক্ষেত্রে আমরা এখন এই মুহূর্তে অ্যানোভিয়াসটা দিচ্ছি। আর তোমাদের যদি কারোর লাগে অ্যানোভিয়াস কিংবা অন্যান্য ফান যাবতীয় যা কিছু প্ল্যান্টস, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি আমার নাম্বার প্লাস মুগলির নাম্বার, দুজনের নাম্বারটাই আমি ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি। আর আমার দোকান থেকে এসে কালেক্ট করতে পারো। আর চলো আমি আরও দেখাচ্ছি কিরম কী করি। ফানের স্টক এসছে, আর যেগুলো ডেলিভারি দেওয়ার ব্যাপার ছিল সেগুলো তো আমরা দিচ্ছি। এছাড়াও প্রচুর স্টক আমার কাছে দোকানে থাকবে। তোমাদের যাদের যা রিকোয়ারমেন্ট আছে অবশ্যই আমাকে জানাতে পারো। আর আজকে সারাদিনের মতন কাজ আমরা এখানেই শেষ করছি, কারণ আজকে ট্রেন লেট ছিল, অনেকটাই লেট ছিল, প্রায় 2-2.5 ঘন্টার কাছাকাছি লেট ছিল ট্রেন। তো সেক্ষেত্রে আমাদের গাছের যে ডেলিভারি দেওয়ার ব্যাপারটা ওটাই অনেক লেট হয়ে গেছে। আর আজকের অ্যাকচুয়ালি রাজারহাটের দিকেও বেশ কাজবাজ ছিল, দুখানা অ্যাকোরিয়ামের কাজ ছিল, একখানা রিস্কেট ছিল, প্লাস একখানা মেনটেনেন্সের কাজ ছিল, প্লাস ওখানে কিছু গাছপালা বসিয়ে দেওয়ার ব্যাপার ছিল। কিন্তু ওই কাজগুলো আজকে যেতে পারবো না, কারণ এখন অলরেডি টাইম হচ্ছে প্রায় 8:30টার কাছাকাছি এখানেই বেজে গেছে। আর আমি যদি এখন এখান থেকে রাজারহাটের দিকে যাই তো সেক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমরা আজকেই কাজগুলো করছি না, ওই কাজটা দেখছি এই 2-1 দিনের মধ্যেই করব। ওগুলো ভিডিও তো অবশ্যই পাবে, ওই কাজগুলোও খুব সুন্দর সুন্দর কাজ আছে। চলো আজকের টোটাল কাজের শিডিউলটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।